الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر کرن لا إله إلا الله ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত বোটবাজার ৩৫ নং ওয়ার্ড মুক্কু সরণি মাঠ প্রাঙ্গণে আয়োজিত জামালুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী,
পাইলট ও কাস্টমস অফিসার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের ওয়াজ মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যার দরুন আমরা এখন কোরআনে কারিমের তাফসীর স্বাধীনভাবে করার সুযোগ পেয়েছি। এখন কোনো তাফসীর মাহফিল করার জন্য থানা থেকে পারমিশন নিতে হয় না। এখন আর বিশৃঙ্খলার নামে ওয়াজ মাহফিল মাইকের তার কেটে দেওয়া হয় না। এখন আর বক্তাদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয় না। স্বাধীনভাবে আল্লাহ পাক যে কথা বলার সুযোগ আমাদেরকে দিলেন, আর আপনারা যে স্বাধীন মনোপ্রাণ নিয়ে এখানে বসতে পেরেছেন, আপনারা কি খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুধু গুজার করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরা। হামদান কাসীরা। তাইয়িবান। তাইয়িবান। মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু। লাকাল হামদু। কামা ইয়ানবাগি। কামা ইয়ানবাগি। বিজালালি ওয়াজহিকা। বিজালালি ওয়াজহিকা। ওয়া আযীমি সুলতানিকা। ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আমিন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। মাদ্রাসার ছাত্র, গার্জিয়ান, আসাতিজায়ে কেরাম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আমিন। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এটা শাহাদাত আঙ্গুল উঁচা করেন সকলে। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমিন। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতে কারিমা ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সাদামাঠা ভাষায় আমাদেরকে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনতো, ওয়াত্তাকাও, তারা যদি আমাকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের কৃতকর্মের কারণে ওদেরকে আমি পাকড়াও করেছি। এই হচ্ছে সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতের সাদামাঠা বাংলা তরজমা। আমরা মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাও পেছনে। নিশ্চয়ই আপনারা আমাদের বাংলাদেশের বিগত স্বৈরা শাসকের আমলে এমন করুণ দুর্দশা দেখেছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল, রিজার্ভ কমতে 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 এত নিচে নেমে এসেছিল, রমজান মাসে স্বাধীনভাবে আমরা ইফতার করতে গেলে তাদের মন্ত্রীরা আমাদেরকে পরামর্শ দিত যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন। এগুলো কি মনে আছে না ভুলে গেছে? না, বাঙালি তো খুব আবেগী জাতি, সহজেই খুব ভুলে যায়। এই যে শেখ হাসিনা এমন কেলাম খেলিয়েছে, সব ভুলে গেছে। এখন আবার আপা আপা জিকির করে, ঠিক কিনা বলেন?
আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, আপা আপা জিকির করে কোনো লাভ হবে না। তিনি যত মানুষকে খুন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন, সেটা জাতীয় পত্রিকাতে এসেছে, যে হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত সর্বনিম্ন। সে বলেছে কম পক্ষে তার ফাঁসি কতবার হওয়া উচিত? 1400। এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে। যদি শাপলার হিসাব ধরা হয়, কথা বলে না, যদি 57 জন সেনা অফিসারের হত্যার কথা ধরা হয়, 21 সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে মসজিদে গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে যদি ধরা হয়, 16 বছর হাজার মানুষকে গুম করেছে সেগুলা যদি ধরা হয়, তাহলে 1400 বার নয়, 14,000 বার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই যে আমাদের গাজীপুরের যে মহাসড়ক, জন্মের পর থেকে দেখি শুধু কাজই চলে, ঠিক কিনা জোরে বলে? কাজ আর শেষ হয় না। বিআরটি প্রকল্পতে 4000 কোটি টাকা শেষ করেছে। সেই বিআরটি প্রকল্প একটা মহা ফাঁদে রূপান্তরিত হয়েছে। কত মানুষ যে বুট বাজারে মারা গেছে, ঠিক কিনা বলে? কি বানিয়েছে? যে স্টপিস গুলা বানিয়েছে কি টয়লেট নাকি দোকান? মানে রাষ্ট্রের টাকা যেভাবে খুশি সেভাবে এভাবে নষ্ট করেছে, যার দরুন রাষ্ট্রটাকে দেউলিয়াত্বের পথে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাকের দয়া হয়েছে, এই কাঁঠাল রানীকে যদি দেশের মানুষ জুতা পিটা না করত, তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিলাম, রমজান মাসে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। বিভিন্ন কোম্পানিতে, ইউনিভার্সিটিতে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে সেখানে ইফতার পার্টি হতো। স্বৈরাচারের আমলে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিল অর্থনৈতিক মন্দায় কথা বলে। যে রমজানে অর্থনৈতিক মান মন্দা বলে তার ইফতার বন্ধ করেছিল, সেই রমজানে আবার গোটা বাংলাদেশে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছিল। আমি কি সব মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? কথা ঠিক নেবে ঠিক জোরে? আবার সেই রমজানে শিখ সম্প্রদায়ের গুরু দক্ষিণা অনুষ্ঠান হয়েছে, তলোয়ার নিয়ে মিছিল করেছে, ওখানে কোনো অসুবিধা হয় না। মানে যত অসুবিধা মুসলমানদের ধর্মীয় কালচার, এগুলাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে যত ঋণ, যত কিছু। বার্গার খাইতে গেলে তারা রেসিপি দিয়েছে, গরুর গোশতের বার্গার না খেয়ে কাঁঠাল দিয়ে বার্গার খান, ঠিক না? মরিচের দাম বেড়েছে, কাঁচা মরিচ শুকনা করে ফ্রিজে রাখতে বলছে। এত বড় রাধুনিকে আমরা হারিয়েছি, আফসোস হওয়ারই কথা। এত বড় শেপ আমরা হারালাম, ঠিক না? এগুলো কেন বলতো? এগুলো কেন হতো? একটা রাষ্ট্রে এটা কেন হবে, যে রাষ্ট্রের 90 থেকে 92% মানুষ মুসলমান, যে রাষ্ট্রে এত মানুষ চাকরি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, সব হচ্ছে বিদেশ থেকে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ঢুকছে বাংলাদেশে। সেই দেশে অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল? মন্দা হয়েছিল এই জন্য, এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব করেছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রটাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল। অজস্র দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে। নিজের দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লেখা হতো। যে সমস্ত ফিল্ডে ওয়াজ মাহফিল করা যেত না, জঙ্গিবাদ হবে সেখানে, মৌলবাদ হবে, সেখানে পূজা করা হতো রাষ্ট্রীয় অনুদানে।
এই কথাগুলো এই জন্য বললাম যে এগুলা করে করে আল্লাহ রহমত থেকে দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা যদি এখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে যাই, সরকার পরিবর্তনের পরে যা হয়েছে, আগের চান্দাবাজ এখনো আছে, শুধু চেহারার পরিবর্তন সাধিত হয়েছে। দুর্নীতিবাজরা এখনো আছে, টেন্ডার বাজার এখনো আছে, শুধুমাত্র কিছু ফেস পরিবর্তন হয়েছে। আবার এদের মধ্যে এমন একটা চরিত্র আছে যে ফেসও পরিবর্তন লাগে না, সময় মতো নিজেরাই চরিত্র পাল্টায় ফেলে। ঠিক না ভাই? দলের পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। ওরা সকলের পানির মতো, যে বোতলে ঢুকাবে বোতলের কালার যা হবে পানির কালার তাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো, এই ভঙ্গুর রাষ্ট্রকে দাঁড় করাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালাচ্ছে, যেখানে একেবারে 18 থেকে 17 বিলিয়ন ডলারে নেমে এসেছিল রিজার্ভ, সেখানে গত 3-4 দিন আগে দেখেছি বাংলাদেশে বর্তমান রিজার্ভ বেড়ে দিন দিন বেড়ে বর্তমানে 32 বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। বিদেশিরা আবার টাকা বাড়ানো শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আরো আশ্বস্ত করি যে শুধুমাত্র স্বৈরাচারের পতন হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই দেশে। ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, শুধুমাত্র বড় ধরনের একটা ফেরাউনের পতন হওয়াতে আল্লাহ জাতির উপর এতটুকু দয়া করেছেন, অর্থনীতির চাকা এমনভাবে ঘুরতে শুরু করেছে। এখন আমাদেরকে কেউ ওয়াজ করে বলে না যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই খান, খেজুরের পরিবর্তে আপনারা বুট খান, এগুলো আর কেউ বলতে আসে না। গোশতের পরিবর্তে কাঁঠালের বার্গার খান, এগুলো বলতে আসে না। শুধু এতটুকুন পরিবর্তে যদি আল্লাহর এত বড় রহমত আসে, এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, যা আমরা টপ্প বাটন রাষ্ট্রের আগা গুড়া তন্ত্র মন্ত্র বহুত দেখেছি, এবার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহর এই কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ থেকে চান। আমাকে খুশি করার জন্য বলবেন না, নিজের আত্ম উপলব্ধি থেকে ইনসাফের সাথে একটু হাসি মুখে আল্লাহ রেজামন্দির জন্য বলুন, রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই তাদের জন্য আমি আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দেব। এক বাক্যে জবাব দিয়ে বলেন, রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আসমান জমিনের রহমত বরকত কিভাবে আসে একটা एग्जांपल দেই আপনাদের সামনে। গোটা দুনিয়াবাসী চোখের সামনে বাস্তবতা না দেখলে বুঝতে পারে না, এই জন্য বোঝাবার জন্য বলি। আমাদের দেশের রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত তালেবানের নাম শুনলে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যদি আমি হলফ করে বলি, আল্লাহর আইন এই পৃথিবীতে যদি কোনো শাসক গোষ্ঠী সবচাইতে বেশি জমিনের মধ্যে কায়েম করে থাকে, সেটা তালেবান ভাই করেছে। 100% করেছে আমি সেটা বলবো না, কিন্তু 100% করার তারা প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক না? 100% করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন। যেই জায়গায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, সেকুলার সরকার, আমেরিকার পুতুল সরকার সেখানে বসিয়ে রেখে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে টানা 40 বছর। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সবগুলা মিলে সর্বশেষ আমেরিকা প্রায় 40 বছর আফগানের মাটিতে লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তি যারা লড়াই করেছে, নাকে খত দিয়া আফগানের মাটি থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমেরিকা 20 বছর লড়াই করলেন,
20 বছর যদি একটা রাষ্ট্রের যুদ্ধ হয়, রাষ্ট্রের একটা ভঙ্গুর অবস্থা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? 1971 সালে আমাদের রাষ্ট্রে দেশে কতদিন যুদ্ধ হয়েছিল ভাই? 9 মাস। মাত্র 9 মাস। 9 মাসে একটি রাষ্ট্র স্বাধীন হলো, রাষ্ট্রের নিদারুণ ক্ষতি সাধিত হলো, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য নারীরা ইজ্জত হারিয়েছে, অনেক বাড়ি লুণ্ঠন হয়েছে। ঠিক নেবে ঠিক? যুদ্ধের পরে আবার আমাদের দেশের তথা আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত বন্ধুরা আমাদের প্রায় 30 বিলিয়ন সম্পদ দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? সব মিলে রাষ্ট্রের মধ্যে একটা দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছে চরম পর্যায়ে। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা নয়, এগুলো বাস্তবতা। কথা ঠিক নেবে ঠিক? মাত্র 9 মাস যদি এলাকায় যুদ্ধ চলার পরে একটা রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা হয়, যে রাষ্ট্রে 20 বছর কাফেররা লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের অবস্থাটা কি হয়েছে? সেই রাষ্ট্রকে তালেবান সরকার, আলেম ওলামা সরকার, সেখানকার যিনি আমিরুল মুমিনিন তিনি একজন শাইখুল হাদিস, স্বরাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস, পররাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। উন্নয়নের চাবিকাঠি কেমনে ঘুরায় দিলেন লক্ষ্য করেন। তারা যখন পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করেছে, ক্ষমতার মস্তক দখল করে দেখে রাষ্ট্রীয় অনুদানে, রাষ্ট্রীয় টাকার মধ্যে মাদক আফিমের চাষ হয় রাষ্ট্রের মধ্যে। এই যে আফিম নামক নেশাটা পৃথিবীতে আছে, এর সবচেয়ে বাম্পার ফলন হতো আফগানিস্তানের মাটিতে। এখন ইসলামিক সরকার যখন ক্ষমতা আসে, আল্লাহ যে মাদককে হারাম করেছেন সেই মাদকের চাষ আলেমরা করবেন, এটা তো হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার বান্দাদেরকে যদি আমি ক্ষমতায় বসায় দেই, তাদের মৌলিক 4টা কাজ দাঁড়িয়ে যায়। কয়টা কাজ জুড়ে বলেন? 4টা। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদকের চাষ এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। জুড়ে বলেন। খারাপ কাজ। তারা ক্ষমতায় আসার পরে মাদকের চাষ বন্ধ করে দিল। ওই এলাকার মধ্যে বাংলাদেশে যেমন শাহরিয়ার কবির মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবী ছিল, তাদের দেশেও কিন্তু শাহরিয়ার কবির আছে। ওদের দেশেও হাসানুল হক ইনুর মতো নাস্তিক আছে না? নাই? যদি বলেন নাই? ওরা বলতে শুরু করলো এই মোল্লার ক্ষমতা এসেছে, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে, বৈদেশিক মুদ্রা আসা বন্ধ